অসুস্থ দর্শনাকে অপমান, গর্জে উঠলেন তার শাশুড়ি মা। চুপ থাকলেন না সৌরভ দাসও। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। গত বছর ডিসেম্বর মাসেই দর্শনা আর সৌরভের বিয়ে হয়েছে। বিয়ের আগে থেকে দুজনকে নিয়ে কটাক্ষ শোনা গিয়েছে অনেক সময়। তবে এই সমস্ত সমালোচনাকে তারা সেভাবে পাত্তা দেন না। তাদের ভালোবাসা দিনে দিনে আরো গভীর হয়েছে। দুজনের ভালোবাসার প্রমাণ মিলল আরেকবার। দর্শনার অপমানে চুপ করে থাকলেন না সৌরভ দাস, যোগ্য জবাব দিলেন অভিনেতা। পাশে দাঁড়ালেন তার মা অর্থাৎ দর্শনার শাশুড়ি মাও। বন্ধুরা, শহরের একটি নাইট ক্লাবে হয়ে গিয়েছিল কিছুদিন আগে দেবী চৌধুরানীর র্যাপ আপ পার্টি। সেই পার্টিতে উপস্থিত ছিলেন দর্শনা আর সৌরভ। নাইট ক্লাবে ঢোকার আগে দর্শনার চুল ঠিক করতে দেখা যায় সৌরভকে। অতি যত্নে নিজের স্ত্রীর চুল সাজিয়ে দিচ্ছিলেন অভিনেতা। সেই ভিডিওটি ক্যাপচার করে নেয় একটি জনপ্রিয় নিউজ পোর্টাল। তারপরে সেই অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয় ভিডিওটির নিচে অভিনেত্রী লেখেন, সেদিন আমি খুব অসুস্থ ছিলাম। এরপরে শুরু হয় ট্রোলিং। জনৈক এক ব্যক্তি দর্শনাকে উদ্দেশ্য করে লেখেন, তোমার শরীর আর মাথা দুটোই খারাপ। ব্যাস, এই কথা শুনতেই চটে যান অভিনেতা সৌরভ দাস। ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে পাল্টা জবাব দেন তিনি লেখেন, আর তোমার মন আর ড্যাশ থাক। নেটিজেনের প্রশ্নে স্ত্রীকে অপমান সহ্য না করতে পেরে তাহলে কি ছন্দ মিলিয়ে গালিগালাজি করতে চেয়েছেন সৌরভ? যদিও সেই ব্যক্তি আর থেমে থাকেননি, তিনিও জবাব দিয়েছেন। এবার সৌরভকে উদ্দেশ্য করে তিনি লেখেন, দাদা আপনি নায়িকা বউ পেয়ে পুরো আকাশে উঠছেন, এত গর্ব আর ইগো ভালো না। লাগাতার অপমান সহ্য করতে না পেরে দর্শনার শাশুড়ি মাও নামেন আসরে। সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, আপনি না পেয়েও এত হতাশাগ্রস্ত কেন? এখানেই শেষ নয়, প্রতিটি ট্রোলারদেরই জবাব দেন অজন্তা দাস অর্থাৎ দর্শনার শাশুড়ি মা। ছাড়েননি সৌরভও। নিজেদের পরিবারকে আগলাতে তারা সবসময় দাঁড়িয়ে আছেন, তা প্রমাণ করে দেন আবারও সৌরভ দাস এবং তার মা। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।